আমাদের ভারতবর্ষে শুধুমাত্র যুবকরাই নয়, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে আমাদের মা বাবা পর্যন্ত একটা নতুন নেশার মধ্যে ঢুকে গেছে। আর এই নেশা সিগারেট বা কোনো মদের নেশা নয়, এই নেশা হলো শর্ট ফর্ম কন্টেন্টের, মানে রিলস আর শর্টসের। আরেকজন সাধারণ স্মার্টফোন ব্যবহারকারী বছরে এতটা স্ক্রল করে যেন সে প্রায় ৭৮ মাইল পথ হেঁটে ফেলেছে। এখন প্রশ্ন হলো, যারা সোশ্যাল মিডিয়ায় অস্বাভাবিক সময় কাটায় তাদের এই আসক্তিকেও কি মদ বা ড্রাগের নেশার মতো দেখা উচিত? কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। কিন্তু সবচেয়ে বড় সমস্যা কি জানেন? কেউ বুঝতেই চাইছে না যে এই অভ্যাস শুধুমাত্র তাদের ব্রেনকেই না, তাদের পুরো জীবনকে ধীরে ধীরে প্রভাবিত করছে। যদি তুমি ৯০-এর দশকের হও, তাহলে নিশ্চয়ই মনে আছে ২০০৬ থেকে ২০০৭ সালের দিকে যখন ফেসবুক নতুন নতুন জনপ্রিয় হয়েছিল, তখন আমরা একে অপরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বা ছবি লাইক করেই খুশি হয়ে যেতাম। শুধুমাত্র সোজাসাপটা মানুষের সাথে মানুষের যোগাযোগ ছিল। তারপর ২০০৮ থেকে ২০১০ সালের সময় ১ জিবি ডেটার দাম ছিল সম্ভবত ২৫০ থেকে ৩০০ টাকার মতো। তখন আমরা হিসেব করে ইন্টারনেট ব্যবহার করতাম, SMS প্যাক চলতো। তখন ইউটিউব দেখা যেন একটা বিলাসিতা মনে হতো, আর ফেসবুকের দিনে ৫ থেকে ১০টা পোস্ট দেখাও অনেক বলে মনে হতো। জীবন হয়তো ধীর ছিল, কিন্তু নিয়ন্ত্রণটা ছিল আমাদের হাতে। তারপর ২০১৪ থেকে ২০১৫ সালের পর সব ধীরে ধীরে বদলাতে শুরু করলো। রিলায়েন্স জিও এলো, ডেটা প্রায় ফ্রি হয়ে গেল। ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টুইটার আর ইউটিউব আমাদের জীবনের স্থায়ী অংশ হয়ে গেল। তারপর ২০২০ সালে যখন প্যান্ডামিক এলো আর মানুষ ঘরে বন্দি হয়ে গেল, তখন আমরা এক নতুন যুগে ঢুকে পড়েছিলাম, রিলস আর শর্টসের যুগে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজ ভারতে গড় স্ক্রিন টাইম ৬ ঘন্টারও বেশি। গবেষণা বলছে মানুষের অ্যাটেনশন প্যান এখন মাত্র ৮ সেকেন্ডে নেমে এসেছে। হয়তো তোমাদের মধ্যে কতজন এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে জানি না, কারণ এখন লং ফর্ম ভিডিওতে সাধারণ দর্শক গড়ে মাত্র ৪৭ সেকেন্ড পর্যন্ত মনোযোগ ধরে রাখতে পারে। সেই কারণে এখন ৩ মিনিটের একটা ভিডিও পুরো দেখা মানুষের কাছে কঠিন হয়ে গেছে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার দেখো, ৩০ মিনিটের একটা ভিডিও দেখতে কষ্ট হয়, অথচ ১ মিনিটের ৩০টা ভিডিও দেখতে কোনো সমস্যাই হয় না। ২০১৬ সালে একটা গবেষণায় বলা হয়েছিল, একজন মানুষ দিনে গড়ে ২৬০০ বারেরও বেশি নিজের ফোন ছোঁয়। ভাবো, আজ যদি এই গবেষণা আবার করা হয়, সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আর যখন আমরা কোনো কাজে মন দিই আর মাঝখানে ফোন তুলে নিই, তখন আবার আগের ফোকাসে ফিরতে আমাদের ব্রেনের ২৩ মিনিটেরও বেশি সময় লাগে। মানে একবার ফোন তুললেই পুরো ছন্দ নষ্ট হয়ে যায়। আজ আমরা সবাই যেন স্ক্রলিং জম্বি হয়ে গেছি। শুধু স্ক্রল করছি, শুধু সোয়াইপ করছি, শুধু ডোপামিনের নেশা নিচ্ছি। আর এটা কোনো কাকতালীয় বিষয় নয়, এটা এমন ভাবে বানানো হয় যাতে তুমি বারবার ফিরে আসো। তোমার মনে হয় সোশ্যাল মিডিয়া ফ্রি, কিন্তু আসলে এখানে পণ্যটা তুমি। যখন তুমি চকলেট খাও, কোনো সারপ্রাইজ পাও বা প্রিয় কারো মেসেজ পাও, তখন তোমার ব্রেনে ডোপামিন বের হয়। এই কেমিক্যাল তোমাকে ভালো লাগার অনুমতি দেয়, আর সেই কারণে তুমি বারবার সেই অনুভূতিটাই খুঁজতে থাকো। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো এই ডোপামিন সিস্টেমকেই হ্যাক করে ফেলেছে। রিলস, শর্টস, লাইক, নোটিফিকেশন সবকিছু এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে তুমি বারবার ছোট ছোট ডোপামিন হিট পেতে থাকো। ২০২৩ সালের একটি স্টাডিতে দেখা গেছে, শর্ট ফর্ম কন্টেন্ট বেশি দেখলে ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স ক্ষতিগ্রস্ত হতে পারে। এই অংশটায় তোমার সেলফ কন্ট্রোল, সিদ্ধান্ত নেওয়া আর ভবিষ্যৎ নিয়ে ভাবার ক্ষমতার জন্য দায়ী। সহজ ভাষায়, তুমি যত বেশি স্ক্রল করবে, নিজের উপর তোমার নিয়ন্ত্রণ তত কমবে। আর ধীরে ধীরে বাস্তব জীবনের সাধারণ জিনিসও বিরক্তিকর লাগতে শুরু করবে। বই পড়া বিরক্তিকর, কারোর সাথে মন খুলে কথা বলা সেটাও বিরক্তিকর, মিটিং এ বসা বিরক্তিকর, কারণ তোমার ব্রেন শুধু তাৎক্ষণিক উত্তেজনার সাথে অভ্যস্ত হয়ে গেছে। আরো ভয়ের ব্যাপার হলো, আজকের শর্ট ফর্ম কন্টেন্ট শুধু বিনোদন নয়। কেউ অশ্লীলতা দেখাচ্ছে, কেউ সস্তা প্র্যাঙ্ক করছে, কেউ অপমানকে হাসির কন্টেন্ট বানাচ্ছে, আর ছোট ছোট বাচ্চারা সেগুলো দেখে সেটাই নকল করছে। তাদের ধন্যবাদ বা সরি বলা শেখার আগেই তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব বলা শিখে যাচ্ছে। গবেষণায় এটাও দেখা গেছে যে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে ঘুমের সমস্যা, উদ্বেগ, ওজন বেড়ে যাওয়া এবং মানসিক অস্থিরতা বাড়াতে পারে। দ্রুত কাটে বানানো ওভার স্টিমুলেটিং ভিডিও বেশি দেখলে শিশুদের ধৈর্য কমে যায়, রাগ বাড়ে আর আবেগ নিয়ন্ত্রণ দুর্বল হয়ে যায়। তবে শুধু সোশ্যাল মিডিয়াকে দোষ দিলেই হবে না। অনেক সময় মা বাবারাও অজান্তে এই আসক্তিকে বাড়িয়ে দিচ্ছেন। বাচ্চা কাঁদছে, ফোন দিয়ে দিল, খেতে চাইছে না, কার্টুন চালিয়ে দিল, একটু ব্যস্ত, রিলস চালিয়ে দিল। যা ৫ মিনিটের সমাধান মনে হয়, সেটাই পরে স্থায়ী নেশা হয়ে দাঁড়ায়। আজ একটা পরিবারের সবাই একই ডাইনিং টেবিলে বসে থাকলেও ৪ জন ৪টা আলাদা স্ক্রিনে ডুবে থাকে।
শারীরিক দূরত্ব কমে, কিন্তু মানসিক দূরত্ব অনেক বেশি। আমি নিজেও এই সময়টার মধ্যে দিয়ে গেছি। কখনো ইনস্টাগ্রাম রিলস, কখনো ইউটিউব শর্টস, কখনো হোয়াটসঅ্যাপ। প্রতিবারই মনে হতো শুধু 5 মিনিট, তারপর বুঝতে পারতাম না কখন 2 ঘন্টা কেটে গেছে। তারপর আমি কিছু বদল আনলাম। প্রথমে সব নোটিফিকেশন বন্ধ করে দিলাম, ইউটিউব ওয়াচ হিস্ট্রি বন্ধ করলাম যাতে অপ্রয়োজনীয় সাজেশন না আসে, ইনস্টাগ্রাম আনইনস্টল করে দিলাম, দরকার হলে শুধুমাত্র ওয়েব থেকে ব্যবহার করতাম, রাতে ফোন দূরে রাখতে শুরু করলাম। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, অন্যের সাজানো জীবনের সাথে নিজের বাস্তব জীবনকে তুলনা করা একদমই বন্ধ করে দিলাম। তোমার যদি কোনো শখ থাকে সেটা আবার শুরু করতে পারো। যদি ভিডিও দেখতে হয় তাহলে শর্ট ফর্মের বদলে লং ফর্ম শিক্ষামূলক কন্টেন্ট দেখো, যাতে তোমার ব্রেন আবার নতুন ভাবে কাজ করতে শেখে, তোমার ধৈর্য ফিরে আসে, তোমার ভাবার ক্ষমতা আবার তৈরি হয়। আমি এটা বলছি না যে একদিনই সব বদলে যাবে, সবার যাত্রা আলাদা, কিন্তু ছোট ছোট পদক্ষেপই তোমাকে ডিজিটাল ডিটক্সের দিকে নিয়ে যেতে পারে। এই ছোট অভ্যাসগুলোই তোমার ব্রেনকে আবার বাস্তব জীবনের ছন্দে ফিরিয়ে আনতে পারে, কারণ আগামী প্রজন্ম আমাদের দেখবে, আমাদের থেকেই শিখবে, আর সেটাই হয়তো আবার পুনরাবৃত্তি করবে। তাই সিদ্ধান্ত তোমার, এই ডোপামিনের ফাঁদে আটকে থাকবে নাকি নিজের মনের নিয়ন্ত্রণ আবার নিজের হাতে নেবে।